হাদিসের ভাষা, ওই হাদিসগুলোর মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা এই রাত্রিতে মুক্তি দান করেন, সেই হিসাবে এই রাত্রিকে মুক্তির রাত্রি বলা হয়। লাইলাতুল বারাআত বা শবে বরাত আমরা বলে থাকি, কিন্তু হাদিসের ভাষায় এটার নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান। এবং কিছু হাদিস রয়েছে সহি, একেবারে সহি আছে, আবার কিছু হাদিস দুর্বল রয়েছে। আল্লাহর রসুলের কোনো হাদিসই দুর্বল হতে পারে না, রসুলের প্রতিটি হাদিসই কি হাদিস এবং সহি। শুধুমাত্র বর্ণনাকারীদের তারতম্য, বর্ণনাকারীদের কারণেই কোনো হাদিস সহি, কোনো হাদিস হাসান, কোনো হাদিস জয়ীফ, কোনো হাদিস মশহুর, কোনো হাদিস আজিজ গরিব, বিভিন্ন হাদিসের স্তর রয়েছে। এটা শুধুমাত্র কাদের কারণে হয়? বর্ণনাকারী রাবিদের কারণে হয়। কিন্তু প্রতিটা হাদিসই কি হতে পারে? সহি হতে পারে। এই জন্য আমরা কোনো হাদিস, যেই হাদিসটা জয়ীফ হাদিসের ভাষায় বলা হয়, ওই হাদিসের উপরও আমাদের আমল করা দরকার। কারণ কোন কোন রাবিরা বলেছেন, মুহাদ্দিস কেরাম বলেছেন এটাও হাদিস। বুঝে আসছে? এখন আমি আপনি যদি এটাকে অবজ্ঞা করে এটাকে ছেড়ে দিয়ে চলে যাই, কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ রসুল বলতে পারেন এটাও আমার কথা, তখন আমার কিন্তু আর আমার আপনার কিন্তু কি থাকবে না, উপায় থাকবে না। এই জন্য কোনো হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যে হাদিসকে সবাই বলেছেন মৌজু, এটা বানোয়াট, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো হাদিসকে যদি জয়ীফও বলে, ওটাকেও গ্রহণ করা, বিশেষ করে আমলের ক্ষেত্রে। বিশেষ করে কিসের ক্ষেত্রে? আমলের ক্ষেত্রে। এবং অধিক সকল মুহাদ্দিসিন একরাম অর্থাৎ হাদিস বিশারদ যারা রয়েছেন, তারা বলেন যে যত জয়ীফ হাদিস রয়েছে, সকল জয়ীফ হাদিসের উপরও যদি এটা ফজিলত সংক্রান্ত হয়, তাহলে এগুলো আমলযোগ্য। এগুলো কি আমলযোগ্য? তাহলে লাইলাতুল বারাআত বা শবে বরাত, যেটাকে আমরা হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলছি, বলেন এই রাতকে কেন্দ্র করে যতগুলো হাদিস রয়েছে, প্রতিটি হাদিস এগুলো কি ফজিলত সংক্রান্ত না অন্য কোনো কিছু সংক্রান্ত? ফজিলত সংক্রান্ত। সুতরাং এই হাদিসগুলোর উপর আমাদের আমল করা উচিত। আসেন আমরা দেখি যে হাদিস রয়েছে কিনা। এবং লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে যে লাইলাতুল বারাআত বলা হয়, মুক্তির রাত্রি। আমরা যে বারাআত শব্দের অর্থ যে মুক্তি, এটা আমরা হাদিস থেকে নিই। প্রথমে জামিআ তিরমিজির 241 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى كتبت له براءتان براءة من النار وبراءة من النفاق। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য 40 দিন জামাতে তাকবীর উলার সাথে সালাত আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি মুক্তি দান করেন। কয়টি মুক্তি? কি বললাম? মুক্তি। বারাআতুম মিনান নার, 1 নম্বর জাহান্নাম থেকে মুক্তি। তাহলে বারাআত শব্দের অর্থ কি? মুক্তি। 2 নম্বর বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে মুক্তি। তাহলে বুঝা গেল বারাআত শব্দের অর্থ কি? মুক্তি। অনেকে বারাআত এটা ফার্সি শব্দ নিয়ে অনেকে বলতে চায় যে বরাআত মানে হলো বরাত। কি বলে? বরাত। বরাআত না, বারাআত মানে ভাগ্যর রাত্রি। ভুল কথা। কারণ ভাগ্যর রাত্রি এটা স্পষ্টভাবে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করেছি। ওটা নিয়ে আমার পরের আলোচনা আসবে। কদরের রাত্রি মানে হলো ভাগ্যের রাত্রি। কদর মানে কি? ভাগ্য। সুতরাং এটা হলো রমাদান মাসের কথা, যেই রাত্রিতে আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক একটা ঘর রয়েছে, যেটা আমাদের কাবার একেবারে কি সোজা বরাবর, যেটা বাইতুল মামুরের বরাবর। প্রথম আসমানে আরেকটা ঘর আছে, এর নাম কি? বাইতুল ইজ্জা। এখানে যেই রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করেছেন, ওই রাত্রির নাম কি? লাইলাতুল কদর। আর কদর রাত্রির কদর, লাইলাতুল কদর অর্থ কি? ভাগ্যের রাত্রি। মনে থাকবে। সুতরাং এই রাত্রকে ভাগ্যের রাত্রি বলা
যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা এই হাদিস থেকে বারাআত শব্দের অর্থ যে মুক্তি, এটা আমরা পাইলাম। তাহলে লাইলাতুল বারাআত মানে মুক্তির রাত্রি। যেহেতু এই রাত্রিতে বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, মুক্তি দিয়ে দেন, এই জন্য এই রাত্রিকে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে বিশেষ করে এটাকে কি বলে? মুক্তির রাত্রি, শবে বারাআত বলে অথবা লাইলাতুল বারাআত বলে। কিন্তু হাদিসের ভাষায় কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। আসেন আমরা হাদিসগুলো দেখি। সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, এই কিতাবের 5665 নম্বর হাদিস। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীবের দিকে লক্ষ্য করেন, তাকান। শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে, তার সৃষ্টির দিকে তাকান। কোন রাত্রিতে? শাবানের মধ্যরাত্রিতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, লিজামিইন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে, সমস্ত তার বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, শুধুমাত্র দুইজনকে আল্লাহ মাফ করেন না। এক নম্বর শিরককারী, এক নম্বর। দুই নম্বর হিংসুক, দুই নম্বর হিংসুক মানে যারা হিংসা করে, এই দুই শ্রেণীকে আল্লাহ মাফ করেন না। মুসনাদে আহমদের 6600 মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا لإثنين مشركين وقاتل نفس। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবানের মধ্যরাত্রিতে সমস্ত সৃষ্টির দিকে আল্লাহ তাকান। ফায়াগফিরু লিজামিইন, সবাই, ইল্লা ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের সবাইকে ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এক নম্বর মুশরিক শিরককারী, দুই নম্বর ওয়াকাতিল নাফসিন, মানুষ হত্যাকারী, মানুষ হত্যাকারী। তাহলে ওই এক হাদিসের মধ্যে পাইলাম মুশরিক আর হিংসুক। দ্বিতীয় নাম্বার আবার বলেন, মানুষ হত্যাকারী, মুশরিক আর মানুষ হত্যাকারী, আল্লাহ মাফ করে দেন। সুনানে ইবনে মাজার 1389 নম্বর হাদিস। কত বললাম? 1389 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি এক রাত্রিতে আল্লাহর রাসূলকে আমার বিছানায় পেলাম না। ঘুমিয়ে আছি, হঠাৎ দেখি রাসূলুল্লাহ কি নাই, বিছানায় নাই। فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء الدنيا إلى السماء। আমি বের হয়ে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিয়াতে রয়েছে। কোথায়? বাকিয়া। আমরা এটাকে জান্নাতুল বাকি বলি, কিন্তু আসলে জান্নাতুল বাকি নামে কোনো কিছু নাই। এর নাম কি? আরেকটা হাদিস আসতেছে সামনে, তখন আমি বলে দিচ্ছি। বাকিয়াতে দেখো, থামেন, কবরস্থানও না। বাকিয়াতে দেখলাম রাফিউন রাসাহু ইলাস সামাই, কোন দিকে? আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল দোয়া করছেন। কোন দিকে? আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল কি করেন? দোয়া করেন।
তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেছেন, এই হাদিসে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন। এখন আল্লাহর রাসূল বললেন, ইয়া আয়েশাতু আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করেছে? মানে আজকে তো তোমার কাছে থাকার রাত্রি, তুমি কি মনে করেছো যে আমি অন্য জায়গায় গেছি, অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছি, তোমার যে হক এটা আমি আদায় করি নাই, এটা কি তুমি মনে করেছো? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, এই রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আসছেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনামি কালবিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কালব গোত্রের যত বকরি রয়েছে, এই বকরির যেই পশমের থেকেও বেশি মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। কালব একটা গোত্রের নাম, কালব কি একটা গোত্রের নাম। এই গোত্রের যত বকরি রয়েছে, এই বকরির যত পশম রয়েছে, এই পশম থেকেও বেশি মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে? সবাইকে ক্ষমা করেন, শুধুমাত্র কয় শ্রেণী এখানে গেছে? 3 শ্রেণী আসছে। কয় শ্রেণী? 3 শ্রেণী আসছে। আসেন আরেকটা হাদিস আমরা শুনি, যেই হাদিসের মধ্যে আসলে কয় শ্রেণীকে আল্লাহ ক্ষমা করবেন না, এখানে কিন্তু 3 শ্রেণী হয়ে আছে। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3837 নম্বর হাদিস। কত বললাম? عن عائشة رضي الله تعالى عنها قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর রাসূল আমার ঘরে আসলেন, ঘরে আসছেন। ফাওয়াজা আনহু সাওবাইহি, আল্লাহর রাসূল তার কাপড় খুললেন। সুম্মা লাম ইয়াস্তাতিম আন কামা ফালাবিসাহুমা, আল্লাহর রাসূল বেশি দেরি করলেন না, আবার কাপড় পরিধান করলেন, বাহিরে চলে গেলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা, আমার আত্মমর্যাদায় লাগলো। কোথায়? আমার আত্মমর্যাদায় লাগলো। আমার কাছে রাসূল আসলেন আবার চলে গেলেন, এটা তো হতে পারে না। আমার কি অপছন্দ হয়েছে যে আল্লাহর রাসূল চলে গেলেন? আজকে তো আমাদের আত্মমর্যাদা বোধ নাই। আত্মমর্যাদা বোধ বুঝেন আমরা? আত্মমর্যাদা বোধ যদি আমাদের থাকতো, তাহলে আমাদের নিজেদের স্ত্রীদেরকে বেপরদায় চলাফেরা করাতাম না। এর নাম হলো আত্মমর্যাদা বোধ। মানুষের কাছে ভিক্ষা চাইতাম না, এর নাম হলো কি? আত্মমর্যাদা বোধ। আত্মমর্যাদা বোধ মানে বুঝেন তো সবাই? এই সার্জিস আলমের মধ্যে আত্মমর্যাদা বোধ আছে। কেন? তার কাছে স্ত্রীর নাম জিজ্ঞাসা করেছে, সে বলেছে আমার স্ত্রী হাফেজা, আমার স্ত্রী পর্দানিশীন, এই জন্য নাম বলতে অনিচ্ছুক, আমি ইচ্ছুক নই। কি বুঝলেন? আর আমরা তো আমাদের স্ত্রীদেরকে পুরা দুনিয়াকে দেখায় বেড়াই। বুঝেন নাই? এটা হলো আত্মমর্যাদাহীনতার কি পরিচয়। আত্মমর্যাদাবোধ এটাকেই বলে। ঘরের জিনিস অন্যকে দেখানো, এটা আত্মমর্যাদা হীনদের কাজ। আত্মমর্যাদাবোধ কাদেরকে বলে? ঘরের জিনিস কাউকে দেখায় না, ঘরের জিনিস কাউকে দেখায় না, এটা হলো আত্মমর্যাদাবোধ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একজন সাধারণ, কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দ্বীনি কি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমার ভালো লাগছে, সেদিন তার কেউ মারা গেছে, সে বলেছে এই যে 3 দিন 7 দিন এগুলো হলো অনর্থক, এগুলো কোনো কাজ নয়, এগুলোর দ্বারা কোনো ফায়দাও হবে না, এটা কোনো কোরআন হাদিসেও নাই। একজন সাধারণ মানুষ, অথচ আমরা দীর্ঘদিন যাবত নামাজ পড়ি, এই পড়ি সেই পড়ি, এরপর ওই যেটা নিয়ে আসি সেটা নিয়েই পড়ে আছে। আর একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার ভিতরে যখন কোরআন হাদিস থেকে কিছু পেয়েছে তখন এটাকে গ্রহণ করে নিছে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকেও সহিহ বুঝগুলো দান করেন, আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। তো যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মমর্যাদায় খুব লাগছে। রাসূল আসলেন, চলে গেলেন। যখন আল্লাহর রাসূল বের হয়ে গেছেন, উনি বলেন ফাখরাজতু আন আতবিআহু, আমি আল্লাহর রাসূলের পিছনে পিছনে গেছি। ফাদরাকতুহু বিল বাকিঈ বাকিঈল গরগাদি, আমি আল্লাহর রাসূলকে কোথায় পাইলাম? বাকিউল গরগাদি। বলেন বাকিউল গরগাদ, বাকিউল গরগাদ।
এই যে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, মসজিদ নববীর পার্শ্বে যে বিশাল একটা কি কবরস্থান, এর নাম কি হাদিসের ভাষায় বাকিউল গরগদ, এর নাম জান্নাতুল বাকি নয়। এটা আমাদের বাংলাদেশে চলে, খুব চলে, কিন্তু ওখানে কি লেখা আছে বাকিউল গরগদ, হাদিসের ভাষায় বাকিউল গরগদ, মদিনাবাসীদের কাছে বাকিউল গরগদ, আমাদের কাছে জান্নাতুল বাকি। এই হলো আমাদের ভুল, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি ওখানে গিয়ে এই যারা ওখানকার যারা আরবিয়ান মদিনাবাসী তাদেরকে জিজ্ঞাসা করছি, বাকিউল গরগদ, হাদিসের ভাষা বাকিউল গরগদ, আর আমরা এটার নাম দিছি কি জান্নাতুল বাকি। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে। গিলা দেখলাম যে আল্লাহর রাসূল বাকিউল গরগদে দাঁড়িয়ে আছেন। ফায়াস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে দোয়া করেছেন, আল্লাহ আমার মুমিন মুমিনাত যত উম্মত রয়েছে সবাইকে আপনি ক্ষমা করে দেন। মানে সবার জন্য আল্লাহর রাসূল দোয়া করছেন। তখন আমার ভিতরে একটা অনুশোচনা হলো, সবার ভিতরে তার অনুশোচনা হয় না, অপরাধ। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র একটু কি চিন্তা করছেন, কিরে আমার রাসূল আমার স্বামী আমার কাছে আসলো আর চলে গেল, কোথায় যায়, কোন স্ত্রীর কাছে যায়, অথবা কোথায় গেল, এর জন্য বের হয়েছে। এই যে একটা একটু ধারণার মধ্যে একটু কি হয়েছে, খারাপ লেগেছে। উনি এখন বলতেছেন ফাকুলতু বিআবি ওয়া উম্মি, আমার বাবা মা কুরবান হোক, আনতা ফি হাজাতি রাব্বিক, আপনি তো আপনার রবের ইবাদতে মগ্ন আছেন, ওয়া আনতা ফি হাজাতি দুনিয়া, আর আমি দুনিয়া নিয়ে পড়ে আছি। নিজেকে বলতেছে, হাই হাই, আপনি তো মানে রাসূলুল্লাহকে সামনে সামনে বলতেছেন না, নিজে নিজে মনে করেন হাই হাই, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি তার রবকে নিয়ে পড়ে আছেন, উনি তার রবের ইবাদত করছেন, উনি তার রবের কাছে তার উম্মতের জন্য দোয়া করছেন, আর আমি আমার নিজেকে নিয়ে পড়ে আছি। ফাং সরফতু, অনুশোচনা। আর আজকে আমাদের হাজার হাজার খুন করে গুম করে এরপরে পরে আমার অপরাধটা কি, এ বিশ্রা পায় না, এ বিশ্রা পায় না, যে মানে খুঁজে পাচ্ছে না যে অপরাধটা কি। শোনেন, যারা নিজের অপরাধকে বুঝতে পারে না, যাদের অনুশোচনা নাই, এরা কখনো মানুষের কাতারের মধ্যে পড়ে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জন্তুর নাই, বালহুম আদল, এর থেকে নিকৃষ্ট। আর এরা হলো জালেম। আর ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 15 নম্বর আয়াতে বলেন, যারা জালেম, যারা অত্যাচারী, এদের একেবারে শিকড় থেকে উপড়ে ফেলা হবে। আপনারা মনে করেছেন যে এগুলো এমনি হচ্ছে না, এমনি হচ্ছে না, এগুলো হলো দুনিয়ার নিয়ম। আসাদ নাম শুনছেন? সিরিয়ার বাপ বেটা মিলা 55 বছর একটা দেশকে পরিচালনা করেছে, 2 মাসের মধ্যে নিশ্চিহীন করে দেওয়া হয়েছে তাদের। কিভাবে হলো? জুলুমকারী জালেম অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখেন না, আর যেটা রাখেন এটাকে আগামীতে পরবর্তী জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হিসাবে রেখে দেন। কিন্তু এরপরেও তো আমরা শিক্ষা নিই না। অনুশোচনা দরকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে অনুশোচনা হয়েছেন, অনুশোচনা হয়ে সঙ্গে সঙ্গে উনি বাড়িতে আসছেন। ফাদাখালতু হুজরাতি, আমি ফিরে আসে বাড়িতে ঢুকছি, ঘরে ঢুকছি। ওয়ালিয়া নাফসুন আলী, কিন্তু এই যে তাড়াহুড়া করে যাওয়া আসা করেছি, এই কারণে একটা কি আছে, হার্টবিট বাড়ে কি বাড়ে না, নিঃশ্বাস উপর নামা হচ্ছে। একবার এইভাবে কি আমরা নিঃশ্বাস নিই কি নেই না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে নিচ্ছেন। ফালাহিকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল চলে আসছেন। এসে আল্লাহ রাসূল যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবস্থা দেখলেন, আল্লাহ রাসূল বললেন, মা হাযা নফস ইয়া আয়েশা, হে আয়েশা তোমার হার্টবিট বাড়ছে কেন, তুমি হাঁপাও কেন, হাঁপাচ্ছ কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু বিআবি ওয়া উম্মি, আমার বাবা মা কুরবান হোক, উৎসর্গ হোক, ইয়া রাসূলুল্লাহ আন্নাকা আতাইতানি, আপনি তো আমার কাছে আসছিলেন, ফাওয়াযা'তা আনহু আনকা সাওবাইক, আপনি তো আপনার জামাটা খুললেন, সুম্মা লাম তাস্তাতিম্মা আন কুমতা ফালাবিস্তাহুমা, আবার এটা অল্প সময়ের মধ্যে আবার পরিধান করে আপনি যে চলে গেছেন, ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা, এটা আমার আত্মমর্যাদায় খুব লাগছে। এই জন্য আপনি বের হওয়ার সঙ্গে সঙ্গে আমিও আপনার পিছনে পিছনে বের হইছি, আর মনে করেছি
আন্নাকা তাতি বাদু সুহাইহিবাতি, আপনি আমার অর্থাৎ সতীদের মধ্য হতে কারো কাছে গেছেন, আপনার অন্য স্ত্রীদের কাছে গিয়েছেন, এটা আমি মনে করেছি। তো কিন্তু গিয়ে তো দেখলাম রাআইতুকা বিল বাকিঈ তাসনাউ মা তাসনাউ, আপনি কি করলেন এটা তো আমি দেখলাম, আপনি তো আল্লাহর কাছে দোয়া করলেন, আপনি তো আপনার রবের ইবাদতে মগ্ন আছেন, আর আমি তো আমার দুনিয়াকে নিয়ে মগ্ন আছি। এই জন্য আমি অনুতপ্ত, আমি অর্থাৎ আমার অনুশোচনা হয়েছে, এই জন্য সঙ্গে সঙ্গে আমি চলে আসছি। তখন আল্লাহ রসুল বলছেন, ইয়া আয়েশা আকুনতু তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রসুল তোমার উপর জুলুম করে? বাল আতানি জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন, এসে বললেন হাযিহিল লাইলাতু লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবানের মধ্যরাত্রি, ওয়ালিল্লাহি ফিহা উতাকাউম মিনান নার বিআদাদি শুউরি গানামি কালবিন। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলেন, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কালব গোত্রের যত বকরি রয়েছে, এই বকরির যত পশম রয়েছে, এর সম পরিমাণ আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। আল্লাহর বান্দাদের মধ্য হতে এমন কালব গোত্রের যে বকরি রয়েছে, এই বকরির যে পশম রয়েছে, এই পশমের সম পরিমাণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই রাত্রিতে ক্ষমা করে দেন, মুক্তি দিয়ে দেন। তাহলে বুঝা গেল এই রাত্রিতে যেহেতু কি দেন, মুক্তি দেন, কি দেন, মুক্তি দেন। এই জন্য আমাদের বাংলাদেশ সহ পাকিস্তান, তারপরে ভারত, এইগুলোতে এই রাত্রিকে কি বলা হয়, মুক্তির রাত্রি বলে। এটা এমন কোনো কি ভুলের কিছু না। কিন্তু কোরআন এবং হাদিসের পরিভাষায় আমি আপনাদেরকে বারবার বলি, নামাজের জায়গায় সালাত বলেন, রোজার জায়গায় সিয়াম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, শাবানের মধ্যরাত্রি। আমরা সবে কদর বলি না? সবে কদর বলতে কোরআন হাদিসে কোথাও আছে? আছে কি লাইলাতুল কদর? আছে কি? আছে, লাইলাতুল কদর আছে। তো সবে বরাত নাই, লাইলাতুন নিসফি মিন শাবান রয়েছে, শাবানের মধ্যরাত্রি। এরপরে এই হাদিসের মধ্যে রাসূল বলেন, লা ইয়ানদুরু ফিহা ইলা মুশরিকিন ওয়ালা ইলা মুশাহিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মুশরিকদের দিকে আল্লাহ তাকান না, ওয়ালা ইলা মুশাহিনিন হিংসুকের দিকে আল্লাহ তাকান না, ওয়ালা ইলা কাতিই রহিমিন আত্মীয়তা ছিন্নকারীর দিকে আল্লাহ তাকান না, আল্লাহ আত্মীয়তা ছিন্নকারীর দিকে তাকান না, ওয়ালা ইলা মুসবিলিন টাকনুর নিচে কাপড় পরিধানকারীর দিকে আল্লাহ তাকান না। কিসের দিকে? আবার বলেন, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে এদের দিকে আল্লাহ তাকান না। ওয়ালা ইলা আকিন লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাকান না। বুঝা যায়? 6 নম্বর, ওয়ালা ইলা মুদমিনি খামরিন, মদ পানির পানকারীর দিকে আল্লাহ তাকান না। কয়টা গেল? এখানে 6টা, এর মধ্যে কিন্তু আগে আছে 2টা, মোট হলো 7 শ্রেণী। মোট কয় শ্রেণী? সব মিলে এই কয়েকটা হাদিস থেকে আমরা বুঝলাম যে 7 শ্রেণীকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। কয় শ্রেণী? আমার সাথে একটু বলেন। 1 নম্বর মুশরিক, 2 নম্বর হিংসুক, 3 নম্বর মানুষ হত্যাকারী, 4 নম্বর আত্মীয়তা ছিন্নকারী, 5 নম্বর টাকনুর নিচে কাপড় পরিধানকারী, 6 নম্বর মা বাবার অবাধ্য সন্তান, 7 নম্বর মদ পানকারীর দিকে আল্লাহ তাকান না। এই জন্য এই 7টা জায়গা থেকে, এই 7 শ্রেণী থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। বুঝে আসছে? 1 নম্বর মুশরিক। শোনেন, শিরকটা এত বড় পাপ, এটাকে আকবারুল কাবায়ের বলা হয়েছে, সবচাইতে বড় গুনাহ 4টা। কয়টা? সহিহ বুখারীর 7871 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر, বড় বড় গুনাহ 4টা। কয়টা? 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর ওয়াকাতলুন নাফসি, মানুষ হত্যা করা। 3 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য কিন্তু বড় গুনাহ, এটাকে আমরা কিছু মনেই করি না। 4 নম্বর ওয়াকাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা মামলা দেওয়া। কি আছে? মিথ্যা সাক্ষ্য দিয়ে মামলা দেয় না?
আমাদের মধ্যে আছে কি নাই? এই যে 5 আগস্ট জুলাইকে কেন্দ্র করে আমাদের আবার কিছু ভাইয়েরা এই সুযোগে যারা এগুলোর সাথে জড়িত ছিল না, মামলা বাণিজ্য অথবা বিভিন্ন জায়গায় থেকে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করার জন্য কি দেয়? মামলা দেয়। এরকম আছে কি নাই? এরকম অনেক নামাজিরাও রয়েছে কি নাই? কি বলেন? আমি বলি শুনেন, 5 আগস্ট না আসাই ভালো ছিল। কারণ কি জানেন? 5 আগস্ট আসার কারণে বহু নামাজিরা বেনামাজি হয়ে গেছে। কথা বুঝেন? আপনারা বুঝেন না এখনো কথা? আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়ে না। তাহলে আগেরটা ভালো ছিল। কথা বলেন না কেন? আপনারা আমার কথা বুঝেন না? নামাজ পড়তো, এরপরে নামাজ ছেড়ে দিয়েছে, এরকম নাই? এটা 5 আগস্টের আগে দেখতেন যে ইসলামের কথা বলতে, আমরা ইসলামের কথা বলে না, এরকম আছে। আপনাদের ভয় লাগে কথা বলতে? সত্য বলতে ভয় কিসের? বাস্তবতা এটাই। আমার কাছে অনেক প্রমাণ আছে, আপনাদের কাছে আছে নাকি আল্লাহ জানে। হ্যাঁ, সব জায়গায় আছে, শুধু এখানে নয়, পুরা বাংলাদেশে আছে। নামাজ পড়তো, নামাজ বাদ দিয়ে দিছে, বুঝছেন? এই জন্য আমি তাদেরকে বলি যে 5 আগস্ট না আসাই ভালো ছিল আপনাদের জন্য। আপনাদের জন্য ফাসিস্ট এটাই রহমত ছিল, কারণ আপনারা নামাজ পড়তেন, আপনার অনেক গুনাহ থেকে কি থাকতেন? নিজেকে বিরত রাখছিলেন। এখন আবার আপনারা ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়েছেন। কথা বুঝেন নাই? তাহলে এটা না আসলে এই গুনাহগুলো আপনার দ্বারা হতো না, তাহলে আপনার জন্য ভালো ছিল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সবাই নিজে নিজে নিজেকে মনে করেন, আবার মনে করেন না এটা আরেকজনের জন্য বললাম না, আপনার জন্য আপনি মনে করেন। এই কথাগুলো সবাই নিজের জন্য নেন। আমাদের সমস্যা কি জানেন? কথাগুলো খালি অন্যের জন্য কি করে দিই? সাপ্লাই করে দিই। এটা করা ঠিক নয়। বরং প্রতিটা কোরআন এবং হাদিসের কথা আমার নিজের জন্য। কার জন্য? আমার জন্য। আমার। তাহলে বড় বড় গুনাহ কয়টা? 1 নম্বর শিরক করা, 2 নম্বর মানুষ হত্যা করা, 3 নম্বর এখন কি আর হত্যা হয় না? হচ্ছে কি হচ্ছে না? আপোষের মধ্যে, মানে পরস্পরের মধ্যে আবার হত্যা হচ্ছে এখন, শুধু দখলদারি নিয়ে। প্রভাব বিস্তার করতে হবে, এই জন্য একে অপরকে খুন করতেছে। মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো বড় গুনাহ। এই জন্য যারা অপরাধী নয় এদের ব্যাপারে শুধুমাত্র আপনার এটাকে কি বলে, হিংসা থেকে, প্রতিহিংসার রাজনীতি থেকে কাউকে কি করবেন না, হয়রানির শিকার করবেন না। আজকে আপনি করবেন, কালকে আপনার আবার হবে। কিছুদিন আগে যাদেরকে আপনি কাঁদিয়েছেন, আজকে আপনাকে কাঁদতে হচ্ছে। আপনাকে কি হচ্ছে? কাঁদতে হচ্ছে। কিছুদিন আগে অন্যদের ঘর ভেঙেছেন, আজকে আপনার চিহ্নকে মুছিয়ে দেওয়া হচ্ছে। এটা বুঝতে হবে সবার জন্য, এটা আমার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য সবসময় জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করব। জুলুম থেকে, ফাসিস্ট শুধুমাত্র আপনারা আমরা তো একজনের উপর দিয়ে দিচ্ছি না, এক দলের উপর দিয়ে দিচ্ছি না। আমার আপনার মধ্যে কত ফাসিস্ট লুকিয়ে আছে, শুধু সুযোগের অভাবে আছে। সুযোগ কি? সুযোগের অভাব, আর কিছু না। সুযোগ পাইছে, এও কি করা শুরু করছে? জুলুম করা শুরু করে দিয়েছে। আমিও জুলুম করা শুরু করেছি। তাহলে আমার আপনার মাঝে আর তাদের মাঝে পার্থক্যটা কোথায়? সবাই তো সমান হয়ে গেলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন, 766 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহর রাসূল বলেন, তোমরা দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী 7টি বিষয় থেকে দূরে থাকো। কয়টা? قالوا وما هن يا رسول الله। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7টি বিষয় কি কি? আল্লাহর রাসূল বললেন, আশরিকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর ওয়াসসিহরু, জাদু টুনা করা, 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষ হত্যা করা, 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। ইয়াতীমের মাল আত্মসাৎ আছে কি নাই? 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আর 7 নম্বর ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সদবী নারীর উপর অপবাদ দেওয়া। তাহলে শিরক থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে। 2 নম্বর ওয়ালা ইলা মুশাহিনিন,
মোশাহিন মানে হিংসুক। এই হিংসুকের আপনার আমার হিংসা যদি অন্তরের মধ্যে থাকে, মনে রাখবেন যেমন নাকি কাষ্ঠ আর আগুন এক জায়গায় থাকতে পারে না, আগুন কাষ্ঠকে জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তরের মধ্যে ঈমান, আমল আর হিংসা একসাথে থাকতে পারে না। হিংসা যদি থাকে, ঈমান আমল ধ্বংস হয়ে যায়। সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলগুলোকে এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ধ্বংস করে দেয়, যেমন নাকি আগুন কাষ্ঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তাহলে হিংসা করা যাবে? হিংসা থেকে বাঁচতে হবে। ওয়ালা ইলা কাতিই রাহিমিন, আত্মীয়তা ছিন্নকারী দিকে আল্লাহ তাকাবেন না। কয়েকটা করে হাদিস বলছি, কারণ সময় তো নাই, না হলে এগুলোর উপরে আপনারা জানেন আমি হিংসার উপর আমার পুরা জুমার আলোচনা আছে, মুশরিকের উপর জুমার আলোচনা আছে পুরাটা। আমি খালি হাদিসগুলো হিংস দিচ্ছি যে এগুলো করলে কিন্তু আমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আমরা কি পাবো না, ক্ষমা পাবো না। ওয়ালা ইলা কাতিই রাহিমিন, আত্মীয়তা ছিন্নকারী, খুব মারাত্মক এটা। সুনানে আবি দাউদের 4902 নম্বর হাদিস, عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমন দুটি গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দ্রুত শাস্তি প্রদান করে, আবার আখিরাতেও তাদেরকে শাস্তি প্রদান করবে। সবচাইতে দ্রুত গতিতে দুই গুনাহের শাস্তি আল্লাহ তাআলা তাড়াতাড়ি দেন, এবং এটা দুনিয়াতেই দিবেন। কোথায়? দুনিয়াতেই দিবেন, এবং আখিরাতে আবার আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে। দুনিয়াতে দেওয়ার পরে যে শেষ হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। এক নম্বর মিসলুল বাগি ওয়া কাতিআতির রাহিম, এক নম্বর হলো বিদ্রোহী। দ্বিতীয় নাম্বার অর্থাৎ ডাকাতি করা, ছিনতাই করে, এরকম আছে কি নাই? অন্যের মাল আত্মসাৎ করে, এরকম আছে কি নাই? মারধর করে জিনিসগুলোকে কেড়ে নেয়, এরকম আছে? এক। ওয়া কাতিআতির রাহিম, আর দ্বিতীয় নাম্বার আত্মীয়তা ছিন্নকারী। এই দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে এর পরিণাম ভোগাবে, আবার আখিরাতেও ভোগাবে। এই জন্য আত্মীয়তা ছিন্নকারী হওয়া যাবে না, আত্মীয়তা ছিন্নকারী হওয়া যাবে না। সহিহ বুখারীর 4830 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله الخلق فلما فرغ منه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন অবসর নিলেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন, সৃষ্টি করা শেষ করলেন। কামাতির রহিম, এখন আত্মীয়তা, এই যে শুনেন, রক্তের যেই সম্পর্ক এটা আল্লাহর কাছে দাঁড়াইছে। এখন আপনি বলবেন এটা আবার কিভাবে দাঁড়ায়? আল্লাহর কাছে কি কোনো কিছু অসম্ভব? অসম্ভব? অসম্ভব না। দুনিয়ার একটা আকৃতি আছে কি নাই আল্লাহর কাছে? প্রতিটি জিনিসের একটা আকৃতি আছে, নামাজের একটা আকৃতি আছে, রোজার একটা আকৃতি আল্লাহর কাছে আছে। ঠিক তেমনি ভাবে আত্মীয়তার সম্পর্ক, এটার একটা আকৃতি আল্লাহর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতে ফাআখাযাত বিহাক্কির রহমান। দেখেন হাদিসে এইভাবে বলা হচ্ছে, আল্লাহ তাআলার আঁচল ধরে টান দিলেন। কে? এই আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা এই থামো। তখন এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে বলছেন, হাযা মাকামুল আইজি বিকা মিনাল কাতিআতি, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আত্মীয়তা ছিন্নকারী লোকদের থেকে। আমি আপনার কাছে আত্মীয়তা ছিন্নকারী যেই সমস্ত মানুষ রয়েছে এদের থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা তারদাইনা, তুমি কি এটাতে সন্তুষ্ট নয়? আন আসিলা মান ওয়াসালাকি, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো। ওয়াক্তা মান কাতাআকি, যে ব্যক্তি তোমার সাথে
সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। অর্থাৎ আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিলেন, শোনো, যারা আত্মীয়তার হক আদায় করে, আত্মীয়তা বজায় রাখে, আমি তার সাথে সম্পর্ক করব। যারা আত্মীয়তা বজায় রাখবে না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক, তাদের সাথে আমার কোনো কি নাই, সম্পর্ক নাই। এই জন্য যারা আত্মীয়তা ছিন্নকারী, এটা খুবই মারাত্মক গুনাহ, খুবই মারাত্মক গুনাহ। এরা জান্নাতে যাবে না, এদেরকে মাফও করবে না, এরা জান্নাতেও যাবে না। সহিহ বুখারীর 5984 নম্বর হাদিস, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আল্লাহর রাসূল বলেন, যারা আত্মীয়তা ছিন্নকারী এরা জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি বলবেন যে আমার সাথে খারাপ আচরণ করে, তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখবো কেন? আল্লাহর রাসূল বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআ রাহিমুহু ওয়া সালাহা। আত্মীয়তা সম্পর্ককারী তো তাকেই বলা হবে যার সাথে তার আত্মীয় সম্পর্ক রাখতে চায় না, তার সাথে খারাপ আচরণ করে, কিন্তু সে তার সাথে ভালো আচরণ করে। ভালো করে বুঝেন। মনে করলেন আমার ভাই আমার সাথে সম্পর্ক ভালো রাখে না, আমার সাথে খারাপ আচরণ করে, এখন যদি আমি আমার ভাইয়ের সাথে ভালো আচরণ করি, তাহলে এটাই হলো মূলত কি, আত্মীয়তা সম্পর্ককারী। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, পুরস্কার দিবেন। আপনাদেরকে একটা হাদিস বারবার শোনাই, যেহেতু আত্মীয়তার সম্পর্ক চলে আসছে, হাদিসটা শুনিয়ে দিই। সুনান ইবনে মাজার 3251 নম্বর হাদিস, হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, কোথায় থেকে? মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ইনজাফালান নাসু কিবালাহু, দলে দলে লোক আল্লাহর রাসূলকে দেখতে বের হয়ে গেলেন। দলে দলে সব লোক কোথায় চলে যাচ্ছেন? একবারে মুড়ে গেছে। সাধারণ আমাদের এদিকে যদি কেউ আসে, যদি বলে যে উমুকে আসতেছে, সবাই কোথায় আসবে? চার রাস্তার মোড়ে আসবে না? এরকম মুড়ে চলে গেছে, মানে মূল পয়েন্টে সবাই চলে যাচ্ছে। আর বলা হচ্ছে সব জায়গায়, قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم। তিনবার বলা হলো আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। পুরা মদিনাতে এলান হচ্ছে, পুরা মদিনায় কি হচ্ছে? এলান হচ্ছে। এখানে দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। আল্লাহর রাসূল মেহনত করছেন কোথায়? মক্কায়। কিন্তু আল্লাহর রাসূলের সমর্থক বেশি হলো কোথায়? এর কারণটা কি? এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। রাসূল মেহনত করলেন মক্কায়, কিন্তু সবগুলা অধিকাংশ মুসলমান হয়ে গেলেন কোথায়? মদিনায়। এর অর্থ আমি আপনাদেরকে একটা স্বাভাবিক একটা কথা বলি, আপনি পলাশবাড়িতে মেহনত করবেন, এখানে একটা মানুষও যদি হেদায়েত না পায়, আপনাকে মনে রাখতে হবে কোনো না কোনো জায়গায় আল্লাহ তাআলা এই কথার প্রভাব ফেলে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। এটা মনে রাখেন, বুঝে আসছে? এটা হলো বাস্তবতা। আপনার কোনো কথা, আপনার কোনো দাওয়াত, আপনি ভালো বলেন মন্দ বলেন, যা আছে সবগুলোর একটা কি আছে, প্রভাব রয়েছে, এটা দুনিয়াতে হবেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, এখন আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু এই সময় মুসলমান হয় নাই। উনি বলছেন, ফাজিতু বিন নাস, আমিও লোকদের সাথে চলে গেলাম, সবাই যাচ্ছে আমরাও যাই। এরকম হয় না? লিআনজুরু, যে দেখি আল্লাহর রাসূল কেমন, মুহাম্মদ কেমন। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আমি আল্লাহর রাসূলের মুহাম্মাদের যখন চেহারা প্রথম দেখলাম, তখন আমার কাছে এটা একেবারে সূর্যের ন্যায় পরিষ্কার হয়ে গেল যে এই চেহারাটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই মানুষটা মিথ্যা বলতে পারে না। ফাকান আউওয়ালা শাইইন সামিআতুহু আন তাকাল্লামা বিহি। আল্লাহর রাসূলকে প্রথম যে কথা বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। ওয়া তুইমুত তুআম, তোমরা একে অপরকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়তার সম্পর্ক রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তোমরা সালাতুত তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও।
তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টা কাজ করলে তোমরা নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করবে। কয়টা কাজ? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আত্মীয়তার হক আদায় করা, 4 নম্বর রাতে সালাতুত তাহাজ্জুদ আদায় করা। মনে থাকবে ইনশাআল্লাহ। তা আত্মীয়তার হক আদায় করা। এরপরে বলেছেন ওয়ালা ইলা মুসবিলিন। মুসবিলিন মানে এই যে কিসের নিচে? টাকনুর নিচে কাপড় পরিধানকারী আছে না? টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি তাদেরকেও ক্ষমা করবেন না। তাদেরকেও কি করবে না? ক্ষমা করবে না। আল্লাহ হেফাজত করেন। সুনানে নাসাইর 5331 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। রাসূল বলেন যাদের টাকনুর নিচে কাপড় যাবে ওই জায়গাটা জাহান্নামে জ্বলে যাবে। টাকনুর নিচে কাপড় গেলে ওটা কিসে জ্বলবে? জাহান্নামে জ্বলবে। জান্নাতে 3 শ্রেণী যাবে না। কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। কয় শ্রেণী? 3 শ্রেণী। সুনান নাসাইর 2563 নম্বর হাদিস, আন নবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। রাসূল বলেন 3 শ্রেণীর সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তারা কারা? আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 নম্বর আল মুসবিলু ইজারাহু, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদেরকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করবেন না, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। টাকনুর নিচে কাপড় পরিধান করা আমাদের ভাইয়েরা করে কি করে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে থেকে কারা কারা টাকনুর নিচে কাপড় পরিধান করবেন? হাত উঠান। কি কারা কারা টাকনুর নিচে কাপড় পরিধান করব না? ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। টাকনুর নিচে কাপড় যাবে? টাকনুর নিচে কাপড় যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল মুসবিলু ইজারাহু। 2 নম্বর আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যেই ব্যবসায়ীরা কসম করে পণ্য বিক্রি করে। আছে না? আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে কসম করে। করে কি করে? হুজুর আপনার কাছে কি আমি আর বেশি নিতে পারি? আসলে হুজুরের কাছ থেকে বেশি নিচ্ছে, বুঝছেন? যাই হোক, এগুলো না, এক কথায় কসম করে পণ্য বিক্রি করে কি করে না? করে। এরকম করলে কি হবে? আল্লাহ কিন্তু আমার দিকে তাকাবেন না, আমাদের সাথে কথা বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিশুদ্ধ করবে না, আল্লাহ তাআলা আমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রাখবেন। আর 3 নম্বর ওয়াল মান্নানু বিমা আ'তা, মানুষকে দান করার পরে খোঁটা দেয়। এরকম আছে না? তোর জন্য আমি এটা করছি, অকৃতজ্ঞ। এই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে কয় নম্বর গেল? এটা মুশরিকদের কথা গেল, এরপরে হিংসুকের কথা গেল, এরপরে আত্মীয়তা ছিন্নকারীর কথা গেছে, এরপরে টাকনুর নিচে কাপড় পরিধান করার কথা গেছে। মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, এটা খুব মারাত্মক গুনাহ, খুব মারাত্মক গুনাহ। 3 ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না। সহিহ সুনানে নাসাইর আরেকটা হাদিস রয়েছে 2562 নম্বর হাদিস, সালাসাতুন লা ইয়ানদুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা আল আক্কু লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাকাবেন না। এই হাদিসের লাস্টে আবার আল্লাহর রাসূল বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। এর মধ্যে 1 নম্বর আল আক্কু লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান। ইন্নাল্লাহ হারামা উকুকাল উম্মাহাত, পিতা মাতার অবাধ্যতা করা এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনাদের আরেকটা হাদিস আমি বারবার শুনাই, মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল কয়টা উপদেশ দিয়েছিলেন?
10টা উপদেশ, তার মধ্যে দ্বিতীয় নাম্বার ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও পিতামাতার অবাধ্য হতে পারবা না। পিতামাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ ইসলাম রাখে নাই, রাখে নাই, রাখে নাই। ইসলাম কি রাখে নাই? পিতামাতার অবাধ্য হওয়ার সুযোগ ইসলাম রাখে নাই। তারা যদি মদখোর হয়, জুয়াখোর হয়, এরপরেও পিতামাতার অবাধ্যতা, পিতামাতার সাথে খারাপ আচরণের কোনো সুযোগ ইসলাম রাখে নাই। তাদের হিসাব তারা দিবে, আপনার আমার হিসাব দিতে হবে। তাদের যেই দায়িত্ব, তাদের খাবারের দায়িত্ব, তাদের ভরণ পোষণের দায়িত্ব, এটা আমার আপনার, আমাকে আপনাকে এটা কি করতে হবে? পালন করতে হবে। মনে থাকবে বিষয়টা। কয় নম্বর গেল? 5। 6 নম্বর ওয়ালা ইলা মুদমিনি খামরিন, শরাব পানকারী, মদ পানকারীর দিকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন না। আবার ওই যে হাদিসগুলো বললাম, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি যে যাবে না, ওয়াল মুদমিনু আলাল খামার আছে, ওয়াল মুদমিনু আলাল খামার, যে মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না। আরেকটা হাদিস বলি, মদের সাথে 10 শ্রেণী ব্যক্তি জড়িত থাকে। কয় শ্রেণী? এই 10 শ্রেণী ব্যক্তির উপর রাসূলুল্লাহ অভিশাপ করেছেন। কয় শ্রেণী? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। জামিআ তিরমিজির 1295 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10। মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীকে অভিশাপ দিয়েছেন। আল্লাহ রসুল কত? 10 শ্রেণীকে অভিশাপ দিয়েছেন। ভালো করে দেখেন। আসিরাহা, 1 নম্বর উৎপাদক, যারা উৎপাদন করে, এদের উপর রাসূলুল্লাহর অভিশাপ। 2 নম্বর মুতাসিরাহা, যারা উৎপাদনের জন্য হুকুমদাতা আছে না, হ্যাঁ এরা, বুঝছেন? 3 নম্বর ওয়াশারিবাহা, মদপানকারীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। 4 নম্বর ওয়াহামিলাহা, যারা পরিবেশনকারী, এদের উপর অভিশাপ। 5 নম্বর ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য পরিবেশন করে নিয়ে যাওয়া হয়, মানে খায়, এর জন্য নিয়ে গেছে, এর জন্য অভিশাপ, অর্থাৎ বহনকারীর উপর অভিশাপ, এবং যার জন্য বহন করা হয় তার উপর অভিশাপ। 6 নম্বর ওয়াসাকিয়াহা, যারা পরিবেশন করে বিভিন্ন জায়গাতে, এদের উপর আল্লাহ রসুলের অভিশাপ। 7 নম্বর ওয়াবাইআহা, যারা বিক্রি করে, এর উপর আল্লাহ রসুলের অভিশাপ। ওয়াআকিলা সামানিহা, যারা মদের মূল্যকে ভোগ করে, এর উপর অভিশাপ। আমাদের দেশের সরকার এটার কি দিছে? লাইসেন্স দিয়ে এর থেকে ট্যাক্স নাই, নাই কি নাই না? অর্থাৎ এখানের কি করলো? মূল্য ভোগ করলো, এদের উপরে অভিশাপ। এরকম আছে কি নাই? হ্যাঁ আছে। এই জন্য ইসলাম ছাড়া যারাই আসবে, তারা কিন্তু এগুলোকে কি করবে? আবার লাইসেন্স দিবে। এটা মনে রাখেন। এক তাগুত যাবে, আরেক তাগুত আসবে, এটাই। যতক্ষণ পর্যন্ত খেলাফত কি হবে না, কায়েম হবে না, ততদিন পর্যন্ত আমাদের কোনো শান্তি নেই। বুঝে আসছে? এরপরে কয় নম্বর গেল? 8। 9 নম্বর হলো ওয়াল মুশতারিয়া লাহা, যারা এটাকে ক্রয় করবে। ওয়াল মুশতারাত লাহু, যার জন্য ক্রয় করবে, যার জন্য কি করবে? ক্রয় করবে। এই 10 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। কয় শ্রেণীর উপরে? 10 শ্রেণী। এখন দেখেন তো, এই 10 শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা? আপনি বলবেন যে আমি নাই। যারা লাইসেন্স দিচ্ছে, এদেরকে আপনি সমর্থন করেন কিনা? কথা নাই। আরে বাবা, একটা মানুষ একটা খারাপ কাজ করছে, আর আপনি এটাকে সমর্থন দেন, তাহলে উভয় কি দোষী কি দোষী না? উভয় দোষী কি দোষী না? এলাকাতে বিভিন্ন জায়গায় মদের কি হয়? বিক্রি হয় কি হয় না? এই এলাকায় হয় না? বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, কি হয়নি? এটা কারা করে? এলাকার মানুষরাই তো করে না, অন্য কেউ এসে করতেছে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 শ্রেণী গেল। আর ওয়াকাতিল নাফসিন, মানুষ হত্যা করা। মানুষ হত্যা করার কত একটা হাদিস আমি বললামই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই রাতে আমাদের কাজ কি, আর দিনে কাজ কি? সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها। এই রাত্র যখন চলে আসবে, রাসূল বলেন তোমরা রাতে ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো। কেন রাতে ইবাদত করবা? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লাইলাতান নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন।
কোন আসমানে আসছেন? আলে আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহ তাআলা এসে বলেন, কে ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আলে আমি মুস্তারজিকিন ফারসুকাহু, তোমাদের মধ্যে কেউ রিজিক চাও, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব। চাকরি হয় না, আমার কাছে চাও, আমি আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেব। ব্যবসা হয় না, ব্যবসার কথা বলো, আমি আল্লাহ ব্যবসার ব্যবস্থা করে দেব। আলে আমি মুবতালিন ফাউআফি, কেউ কি কোনো বিপদের মধ্যে আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ বিপদ মুক্ত করে দিব। দেখেন এই হাদিসের কি মধ্যে কি বলেছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কখন আসেন? সূর্য, এই হাদিস না বুঝলে তো পরবর্তীতে সমস্যা হবে। এখানে ইন্নাল্লাহ তাআলা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আসেন। এই হাদিস এখানে এইভাবে বলেন, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আসেন। এই রাতকে যারা অস্বীকার করে তাদের এখানে একটা কথা বলে, তারা আপনাদেরকে বুঝাবে যারা আল্লাহ তাআলা তো প্রতি রাত্রিতে আসে, আবার এটার জন্য আবার আলাদাভাবে বলতে হবে কেন? আপনি হাদিসটা বুঝেন, এই হাদিসে কি বলা হয়েছে? সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আসে। আর সহিহ বুখারীর যে হাদিস দিয়ে আপনাকে বুঝানোর চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝদান করুক, আমি বলি সেটা হলো সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস যেটা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে প্রথম আসমানে আসেন। কি বলছে? হ্যাঁ, এই যে দেখেন, ওনারা বলবেন প্রথম আসমানে আসেন, এরপর আর কথা বলে না। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, শেষ তৃতীয়াংশে আসে, শেষ রাত্রিতে আসে, প্রতি রাত্রিতে। ওই হাদিস আর এই হাদিসের মধ্যে পার্থক্য আছে কি নাই? কি পার্থক্য বুঝছেন? সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আসা আর শেষ রাত্রিতে আসা সমান কথা? সমান কথা না। একটা হলো শেষ রাত্রিতে আসা, আর একটা হলো, হ্যাঁ আমি এই জন্য বলছি দুই হাদিস বুঝেন, আপনাকে এটা বুঝাবে না। এরপর আল্লাহ এসে বলেন প্রতি রাত্রিতে যখন আসেন, এটা শেষ রাত্রিতে এসে বলেন, ফায়াকুল, আল্লাহ বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কেউ আছো আমার কাছে দোয়া করবা, আমি দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কেউ আছো আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূরণ করব। তোমাদের কেউ যদি থাকো তাহলে আমার কাছে চাও, আমি আল্লাহ পূরণ করে দিব। মাইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, কেউ আছো ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তাহলে বুঝা গেল এই রাত্রি আর ওই রাত্রি, প্রতি রাত্রি আর লাইলাতুন নিসফি মিন শাবান কি নয়? এক নয়। একটা হলো সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসেন, আরেকটা হলো প্রতি রাত্রিতে শেষে আসেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিশেষ করে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, এই রাত্রি হাদিস দ্বারাই প্রমাণিত। এই হাদিস দ্বারা কি আছে? প্রমাণিত আছে। অসংখ্য হাদিস দ্বারা এটা প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে ইবাদত করার তৌফিক দান করেন, ইবাদত করার তৌফিক দান করেন। আমাদের একজন আসছেন